গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, আমি বেরিয়ে পড়েছিলাম 2:10 বাজে, খুব গরম। এটা লাউ দিয়ে উচ্ছে দিয়ে বড়ি দিয়ে একটা শুক্তো, সাদা ভাত, আর এটা চুনো মাছ ভাজা মনে হচ্ছে দেখে, হ্যাঁ তো মৌরলা মাছ ভাজা। এটা হচ্ছে ডাল, টমেটো দিয়ে কারি পাতা দিয়ে ডাল। এটা হচ্ছে আলু পোস্ত আর এটা চাটনি। চাটনি। আহা, গরমে দারুণ খাওয়া দাওয়া। চাটনি, চলো ঠিক আছে। সকালের খাওয়াটা তো ওটা ছিল, এটা ডিনার। স্যুপ আনা হয়েছিল, আর তার সাথে ফ্রাইড রাইস, একটা চিকেনের প্রিপারেশন। তো ভ্লগ সেভাবে আলাদাভাবে করতে পারিনি, বাট এটা পরের দিনের সকালবেলা। তো মায়ের বাড়ি গেছিলাম আজকে, আমার মামাতো বোনের বাড়ি যাওয়ার ছিল। তো এখান থেকেই সাথে নিয়ে তোমাদের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ইতির বাড়ি থেকে আসার সময় এই দুটো নিয়ে এসেছি। তো আমার স্নান টান হয়ে গেছে। আজকে যাব হচ্ছে বেহালা চৌরাস্তার ওখানে আর কি, আমার মামাতো বোনের বাড়ি। আমার মামাতো বোনের হাজব্যান্ড মারা গেছে, এবার সেখানে আজকে হচ্ছে ওদের কাজ। তো সেখানে যাব, মা, আমি, বোন আর গুব্বু, আমরা 4জন যাব। তো এবার কালকেই শনিবার ছিল, আজকে রবিবার। আজকে আমি ছুটি নিয়েছি। আজকে নর্মালি তো আমার রোববার ছুটি থাকে না, কিন্তু আজকে যেহেতু এই কাজটা আজকেই পড়েছে এবং একদিন যে কোনো একদিন যাবই বলে ওই জন্য আজকে ছুটি নিয়েছি। তো কালকে এসছি হাওড়ায়, তো কালকে আমি ইতির বাড়ি ছিলাম। তো কালকে তো এমন অবস্থা হয়েছে, খাওয়া দাওয়া সব কিছুই তোমরা দেখতে পেলে, কিন্তু কালকে আমি ব্লগ অন করিনি, কারণ এত গল্প জমেছিল। ওর বাড়িতে 1 বছর বাদে গেলাম না, তো ওই জন্য আর অন্য কোনো রকম ব্লগিং কালকে করিনি। তো আজকে এখান থেকে সাথে নিয়ে আজকে খুব বেশি ব্লগ হয়তো করতে পারবো না, কারণ ওখানে গিয়ে তো আর কোনো ব্লগিং করবো না। ওই আর কি গুব্বুর সাথে দেখা হওয়া বা কিছু, বা আমি আজকে রাত্রিবেলা বাড়িও ফিরে যাবো ওই পর্যন্ত। তো যতটুকুন যা তোমাদের সাথে কথা হয় সেই জন্য আজকে ব্লগটা অন করলাম। তো চলো সারাদিন কি হয় আমিও দেখি। এখন 9:10, আমরা আজকে ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে। ঘড়িতে বাজে এখন কটা, 11টা। বেরিয়ে পড়েছি আমরা। ওই বোন আসছে, ভেবেছিলাম ওদিকে যাব, কিন্তু বোন বললো যে না, তাহলে তোরাও বেরো, আমি ওদিকে চলে আসছি। যাচ্ছে মা যাচ্ছে। আমি এখন যাচ্ছি হচ্ছে ভ্যানিশখালির ওখানে একটা ডেলিভারি করে তারপরে বেরো যাবো। কাজ করতে গিয়ে দুটো কাজ ভুলে যায়, ওষুধটা যেটা খাবার পরের ওষুধ সেটা দিতে ভুলে গেছে, ওই জন্য আবার ওই যাচ্ছি। তাহলে এসো, আমি ততক্ষণ ভ্যানিস গাড়িতে যাই। আর আমি এই কুর্তিটা পরলাম হালকা পাতলার মধ্যে, তবে আজকে ওয়েদার খুব ভালো। তাও আজকে যে অনুষ্ঠানে যাচ্ছি সেখানে হালকা কালার কিছু পরাই ভালো। রাত্রে এখন বাজে 11:30। 11:30টার সময় বাড়ি ফিরলাম। বাবা দেখো গরমেতে এগুলো একটা, দুটো, তিনটে তিনটে গোটা গোটা বেরিয়েছে। আমি এখনো স্নানে ঢুকিনি, কারণ আমি সকালবেলা তোমাদের তো লাস্ট তখন আমি বললাম যে আমি যাচ্ছি, বাট তারপর থেকে আর ক্যামেরা অন করিনি, কারণ খুব স্বভাবত না একটা ওই পরিবেশে গিয়ে ওখানে গিয়ে তো আর ভিডিও করবো না, বা আমার ওরকম কোনো ব্যাপারও নেই। কিন্তু হ্যাঁ মানে যেহেতু ছোট বোন, মামার মেয়ে, একটা তো কষ্টের জায়গাটা ছিলই। বাট অনেকক্ষণ ওদের বাড়িতে ছিলাম, ওদের বাড়ি থেকে মোটামুটি 6টা 15-20 নাগাদ বেরিয়েছি। তারপরে বেরিয়ে হাওড়া এলাম, এসে মায়ের বাড়িতে গেলাম। মায়ের বাড়িতে গিয়ে ওরা আবার খাবার বেঁধে দিয়েছিল, মানে বলছে দিদি এরকম করিস না, খাবারগুলো নিয়ে যা, কি হবে এই জিনিসগুলো। আমি সত্যি কথা সবাইকেই দিয়েছে, মানে ওদের বাড়িতে যারা যারা এসছে, ওর ননদ ভাসুর জায়গা তো সব আছেই, এবং বাকিও সবাইকেই জিনিসগুলো দিয়ে দিয়েছে, কারণ নষ্ট হওয়ার থেকে কারো না কারো খেয়ে নেওয়া ভালো। তো এসে বাইরে দেখলাম জামা কাপড়ের ওই অবস্থা। আজকে আর ওদিকে আমি যাচ্ছি না, আমি স্নানে যাব। তার আগে খাবারগুলোকে একটু ঠিকঠাকভাবে তুললাম। এখানে দেখো যে খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে মাছের ওই কালিয়া মতো, আর এটা হচ্ছে আমের চাট। আর বোন সকালবেলা ছোলার ডাল আর লুচি বানিয়েছিল, সেগুলো আমি নিয়ে চলে এসেছিলাম। মায়ের ওখানে গেলাম, গিয়ে খাবার দাবার নিলাম। নিয়ে আসতে গিয়ে 8টা বাজে, তখন মন্দিরতলায় গিয়ে পৌঁছেছি। 8টা থেকে 8টা 20-তে বাস পেলাম। 8টা 20-তে বাসে, বাসটা প্রচণ্ড ভিড়, মানে বি গার্ডেন থেকে যে বাসটা এলো সেটা একদম ভোরে নিয়ে এলো। তারপরে ওই মন্দিরতলা থেকে যে বাসে উঠলাম, আমি দেখলাম না, আমি যদি দাঁড়িয়ে মানে ওয়েট করি নেক্সট বাসের জন্য, এমনি 20 মিনিট বাদে এসছে, তার মানে আরও 20 মিনিট সময় যাবে। ওই বাসটা দিয়ে কোনো ক্রমে উঠে পড়লাম, রুবিতে গিয়ে বসার জায়গা পেলাম। সেই বাসটা আমায় চিনার পার্কে নামালো তখন 10টায়। চিনার পার্কে নেমে 10টা না 10 না 10টা 10,
10টায় চিনার পার্কে 10টা 10-এ চিনার পার্কে নেবে, আরও 10 মিনিট দাঁড়ালাম লাউহাটি বাসের জন্য। তারপর সেই বাসটা এসে নামাতেই এসে আমি 11টা 10-এ ঢুকেছি। এসে আমি কিছু ফ্রেশ কিচ্ছু হয়নি। অ্যাকচুয়ালি আমার স্মার্ট ওয়াচের চার্জারটা আমি কোথায় ফেলেছিলাম আমি খুঁজে পাচ্ছিলাম না। এখন আমি যাবো চানে, খাবার দাবারগুলো গোছ করে তুললাম। আজ কোনো জামা কাপড় গোছের দিকে গেলাম না। এখন আমি স্নানে যাব, স্নান করে এসে তারপর কথা বলছি। দেখো এইখানে একটা কি হয়েছে, এখানে একটা কি হয়েছে, এখানে একটা মানে কি অবস্থা, মুখে চোখ গরমে এসব হচ্ছে আমার। আমি স্নানটা করে আসি। চান তো হয়ে গেছে, কি আরাম, চানটা করার পর এত আরাম লাগছে। এখানে দেখো এত জিনিস, কালকে সব গোছ করতে হবে, কালকে অফিসও আছে। আমি বলতে পারছি 12:30 বাজে। আর আজকে রাত্রিবেলা অত খাবার আছে কিন্তু আমার কিচ্ছু খেতে ইচ্ছা করলো না। আজকে পাতি মুড়ি খাচ্ছি। একদিন দেখেছিলাম না ফ্রিজে সেই আইসক্রিমটা আছে, ওই আইসক্রিম একটুখানি খাবো ব্যাস আজকে, কারণ আমার কিছু ইচ্ছাই করছে না। এবার আমার একটু শুতে ইচ্ছা করছে। কালকে আবার ফার্স্ট মিটিং হচ্ছে 8:45, সরি। তো তাড়াতাড়ি উঠতে হবে, 8:30 মানে 8টার মধ্যে উঠতে হবে। তো ওই জন্য আজ আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। এই আইসক্রিমটা না একটা অদ্ভুত ক্রিমি ব্যাপার আছে, একটা ক্রিম মতো আছে আর কি, ভীষণ ভালো খেতে। আগের রবিবার আনানো হয়েছিল, মনে পড়ছে আমার মেয়ের কথা। দারুণ। চলো, এর সাথে সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খুব খাপছাড়া ব্লগ, অল্প ছোট্ট ব্লগ হবে কালকের থেকে আজ অব্দি। যতটুকুন যা করতে পেরেছি, কিছুই হয়তো নয়, বাট যতটুকুন যেটুকুন করতে পেরেছি সেই ব্লগটাই যাবে। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগের সঙ্গে। কাল থেকে তো অফিসের টাইমে তো ব্লগ করবো না, হয়তো অফিস টাইমের পর থেকে স্টার্ট করি যতটুকুন যা ব্লগ হবে। চলো এই পর্যন্তই আজকে রাখছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, টেক কেয়ার।